Assalamualaikum warahmatullah. Hello my dear friends and family. Hope that you all are well by the grace of Allah. So আজকে যে দুটো অফার নিয়ে কথা বলবো সেটা হলো একটা হলো ব্যাকপ্যাক এক্সচেঞ্জে আছে, সেখানে যদি আপনারা কাজ করেন কিছু ক্রাইটেরিয়া অবশ্যই ফলো করবেন, হয়তোবা এর জন্য আপনি পেমেন্ট নাও পেতে পারেন। আর দ্বিতীয় যে একটা অফার নিয়ে কথা বলবো সেটা হলো পারাম ল্যাবস, এটা নিয়ে আমরা আজকে ফুল ডিটেলসে কথা বলবো। প্লাস ব্যাকপ্যাক এক্সচেঞ্জে কিছু কাজ আপনি অবশ্যই করবেন যার মাধ্যমে আপনি তাদের ক্রাইটেরিয়ার মধ্যে হয়তোবা পড়ে যেতে পারেন, তাছাড়া কোনো প্রবলেমের মাধ্যমে আপনি পেমেন্টটা নাও পেতে পারেন। সো আর কথা না বলে চলে যাই আমাদের ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল যে আছে এখানে অবশ্যই জয়েন করে নেবেন। এখানে লিমিটেড অফারগুলো শেয়ার করা হয়, যেখানে আমরা লিমিটেড অফার সাথে সাথেই শেষ হয়ে যেতে পারে, ওগুলো আপনারা অবশ্যই জয়েন করে নেবেন। সো এখন আপনারা যারা ব্যাকপ্যাক এক্সচেঞ্জে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে ভেরিফাই পর্যন্ত আর অল ডিটেলস আজকে ভিডিওতে বলে দিব। সো আজকে আমরা প্রথম এই এয়ারড্রপ যে রয়েছে দ্বিতীয় এয়ারড্রপ, এই দ্বিতীয় এয়ারড্রপটা নিয়ে একটু কথা বলবো। তারপর আমরা হলো প্রথম এয়ারড্রপে যাব। আমরা আমাদের যে কি হয়েছে একটা ডিটেলস রয়েছে, একটা যে আপডেট আসছে সেটা আমরা ফলো করব। সো আমরা প্রথমে এই মানে আপনারা সর্বপ্রথম এই পোস্টটিতে চলে আসবেন। এই পোস্টটিতে চলে আসবেন কিভাবে? আপনি যে ভিডিওটি দেখছেন তার ডেসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে, অথবা আমাদের টেলিগ্রামে চলে আসবেন, অবশ্যই আমি এটা দিয়ে দিব। সো সর্বপ্রথম যে কাজটি করবেন, এই লিঙ্কটার উপর একটা ক্লিক করে দিবেন। এটা কিন্তু একটি ভেরিফাইড প্রজেক্ট আর ফ্রি প্রজেক্ট, অবশ্যই এটাতে জয়েন করবেন। সো আমরা লিঙ্কটিতে ক্লিক করে দেব। আপনি অবশ্যই লিঙ্কটিতে ক্লিক করে দিবেন যেখানে আপনার টুইটার অ্যাকাউন্টে লগ ইন আছে এবং আপনার একটা ওয়ালেট মেটামাস্কটা কানেক্ট করা আছে। আপনি যদি মেটামাস্ক ক্রিয়েট করা না জানেন, আপনারা অবশ্যই ইউটিউব থেকে জেনে নেবেন। সো আমি এই লিঙ্কটির উপর ক্লিক করে দিচ্ছি। সো আমি আমার মিসেস ব্রাউজার থেকে এই লিঙ্কটিকে ওপেন করে নিচ্ছি। আপনারা ক্লিক করলে সরাসরি চলে যেতে পারবেন আপনাদের নির্দিষ্ট ব্রাউজারে। সো আমি এখান থেকে ওপেন করে নিলাম। জাস্ট কিছুক্ষণ পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এখন আপনাদের যে কাজটি করতে হবে, এখানে আপনাদের খেয়াল করতে হবে, এখানে একটা ইমেইল, একটা পাসওয়ার্ড, এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেন এটার উপর এই ঘরের উপর ক্লিক করে দিয়ে যে সাইন আপ উপর ক্লিক করে দিবেন। আর অবশ্যই পাসওয়ার্ডটা দিবেন কিন্তু আপনাদের নামের সাথে কিছু সংখ্যা যোগ করে, তাছাড়া কিন্তু পাসওয়ার্ডটি নিয়ে নাও পারে। সো অবশ্যই আমরা সাইন আপের উপরে ক্লিক করে দিব। আমি ফুল ডিটেলস কমপ্লিট করে সাইন আপে ক্লিক করে দিচ্ছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফুল ডিটেলস দেওয়া শেষ। জাস্ট আমি সাইন আপের উপরে এটা ক্লিক করে দিব। জাস্ট সাইন আপের উপরে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা সেভ করে নিলাম আমাদের পাসওয়ার্ডটা, সমস্যা নাই এখান থেকে। জাস্ট আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে একটু ওয়েট করবেন। জাস্ট ওয়েট করা শেষ হলে এখান থেকে আমাদের লগ ইন অপশনটা চলে আসবে। সো ডিয়ার ফ্রেন্ডস, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। জাস্ট আপনাদের কিন্তু সাইন আপে ক্লিক করার পর অনেকক্ষণ ওয়েট করতে হবে। এখানে কিন্তু সার্ভারটা ডাউন, আমি দেখেন এখান থেকে ভিপিএন অন করে নিয়েছি, তাও হচ্ছিল না। সার্ভার ডাউনের কারণে অনেকক্ষণ লোডিং নেবে। জাস্ট আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, অথবা আপনার ভিপিএনটা অন করে নেবেন। দেন এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনার এখানে বলা হয়েছে যে আপনার ইমেইলে একটা কোড গেছে, জাস্ট এখানে ইমেইলের কোডটা এখানে এনে রিসেন্ট ভেরিফিকেশন কোডের উপরটা না সরি এখানে দিয়ে দিব। জাস্ট আমি দিয়ে দিচ্ছি। জাস্ট আমি আমাদের জিমেইলে চলে যাচ্ছি, একটু ওয়েট করবেন এখান থেকে। আমি আমার এখান থেকে যে জিমেলটা আছে এই জিমেলে চলে গেলাম। জিমেলে চলে গেলে আপনি দেখতে পাবেন এখান থেকে আপনাদের ইমেলটা চলে আসছে। সো আপনি আপনার ইমেলে চলে গেলে দেখবেন এরকম নো রিপ্লাই এরকম একটা আপনার এসএমএস চলে আসে। জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। জাস্ট আমি এটার উপর একটা ক্লিক করে দিলাম। দেন এই যে নিচে দেখতে পাবেন যে আপনার যে কোডটা রয়েছে, জাস্ট ওই কোডটা এখানে পেস্ট করে দিবেন। আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, একটু ওয়েট করবেন এখান থেকে। দেন এই যে এখান থেকে কনফার্মেশন কোড আছে, জাস্ট এখানে এটাকে চাপ দিয়ে ধরে কপি করে নেবেন, অথবা কপিও করতে পারেন, অথবা আপনার এই যে লিঙ্কের উপর ক্লিক করে আপনার ভেরিফাই করতে পারেন। যে কোনো একটা করলেই হলো। আমি জাস্ট এখান থেকে করে নিলাম। দেন আমি আমার ব্রাউজারে চলে গেলাম। দেন এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে এখান থেকে আবারও লোডিং হবে। জাস্ট লোডিং হওয়া শেষ হলে আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করবেন। জাস্ট যেহেতু তাদের সার্ভারটা ডাউন, এই জন্য এখানে একটু লোডিং নিচ্ছে, একটু ওয়েট করে নেবেন এখান থেকে। তো আপনি এখান থেকে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখানে যে কাজটি করতে হবে, আপনার যে টুইটারটি রয়েছে এখানে কানেক্ট করতে হবে। এই সাইন ইন উইথ টুইটার এটার উপর ক্লিক করে দিবেন। জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করলে আপনাদের টুইটারে নিয়ে যাবে সরাসরি। জাস্ট টুইটারে নিয়ে এখান থেকে আপনাদের অথরাইজটা কমপ্লিট করতে হবে। এই যে অথরাইজ অ্যাপ এটার উপর ক্লিক করে দিব। দেন এখানে আমি ক্লিক করে দিলাম। জাস্ট ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পর এখানে লোডিং নিয়ে আমাদের নতুন একটা ইন্টারফেস এখানে শো হবে। সো এখানে শো হওয়ার পর এখানে অথরাইজটা কমপ্লিট হয়েছে। জাস্ট একটু নিচে চলে আসবেন, অথবা একটু ওয়েট করবেন। এখানে জাস্ট লোডিং নিচ্ছে। জাস্ট এই যে এইটার উপরে থ্রি ডটের উপর একটা ক্লিক করবেন। এই যে থ্রি লাইন যে আছে এটার উপর একটা ক্লিক করবেন। জাস্ট আমি এই থ্রি লাইনের উপর একটা ক্লিক করে দিলাম। জাস্ট থ্রি লাইনের উপর ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আর্ন পয়েন্টস, এটার উপর একটা ক্লিক করে দিবেন। জাস্ট এটার উপর আমি একটা ক্লিক করে দিলাম। এখান থেকে ক্লিক করে দিলে একটু ওয়েট করবেন। লোডিং নেওয়ার পর আপনাদের এখানেই মূলত এই যে প্রেম পয়েন্টটা যে আছে এটা আর্ন হবে এখান থেকে। সেটা কিভাবে করবেন, এই যে এখানে লোডিং হচ্ছে, এখানে একটু নিচে চলে আসবেন। জাস্ট নিচে চলে আসলে এই যে 12টা টাস্ক আছে, এখানে 14টা টাস্ক আছে, এটা অবশ্যই আপনি কমপ্লিট করবেন। এক একটা করে কমপ্লিট করবেন। কীভাবে
কিভাবে কমপ্লিট করবেন আমি জাস্ট দেখিয়ে দিই এখান থেকে। প্রথমে এই 150 এইটার উপর ক্লিক করে দিবেন, তাহলে এখান থেকে 150টা পয়েন্ট আপনি পাবেন। এই যে এক্সিকিউটের উপর ক্লিক করবেন, জাস্ট এক্সিকিউটের উপর ক্লিক করলে আপনাদের টুইটারে নিয়ে যাবে। জাস্ট টুইটারে নেওয়ার পর এখানে লাইক, রিটুইট এবং একটা ফলো করে দিবেন। জাস্ট এতটুকুই কাজ। এরকম করে প্রত্যেকটা আপনি কাজটা করে নেবেন। জাস্ট একটু ওয়েট করবেন এখান থেকে। তো যখনই এরকম একটা ইন্টারফেস শো হবে, আপনি যে কাজটি করবেন প্রথমে ফলো করে দিবেন। এই যে ফলো লেখা আছে, জাস্ট আমি এখান থেকে ফলো করে দিলাম। দেন ফলো করে দেওয়ার পর এখান থেকে লাইক একটা রিটুইট করে দিবেন। যে লাভ অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। এখান থেকে রিটুইট করবেন কিভাবে, এটার উপর একটা ক্লিক করবেন। জাস্ট আমি এখান থেকে রিটুইটের উপর একটা ক্লিক করলাম, জাস্ট রিটুইট পোস্ট এটার উপর একটা ক্লিক করলাম, আমার কাজ শেষ। এখন ব্যাক বাটন যে রয়েছে আপনারা ব্যাগে চলে আসবেন। জাস্ট ব্যাগে ক্লিক করার পর আপনারা ক্লেম রিওয়ার্ড এটার উপর একটা ক্লিক করে দিবেন। জাস্ট ক্লেম রিওয়ার্ডের উপর ক্লিক করে দিলে এটা আপনাদের 150 পয়েন্ট ক্লেম হয়ে যাবে। যদি এরকম লোডিং দেখায়, যেরকম লোডিং দেখায়, আপনারা যে এইখান থেকে থ্রি ডট অপশনে এটা ক্লিক করবেন, মানে রিফ্রেশ দিবেন। জাস্ট রিফ্রেশ দিলে এটা কাজটা কমপ্লিট হয়ে যাবে। আমি রিফ্রেশ দিয়ে নিচ্ছি। জাস্ট রিফ্রেশ দেওয়া হলে যে কমপ্লিট হলে দাঁড়ান আমি দেখাচ্ছি এখান থেকে। এই যে 100 এখানে আমাদের 50টা পয়েন্ট এখান থেকে কালেক্ট হয়ে গেছে। দেন আমাদের যে দ্বিতীয়টা যে রয়েছে এখানে 250 পয়েন্ট, এটার উপরে ক্লিক করে দেবো, আবার রিটুইট করে দেবো। জাস্ট আমি এখান থেকে এটার উপরে ক্লিক করলাম, এক্সিকিউটে ক্লিক করলাম। জাস্ট এক্সিকিউটের উপরে ক্লিক করার পর আমাদের নতুন একটা ইন্টারফেস শো হবে। দেন এখান থেকে আমাদের এই কাজটাও কমপ্লিট হয়ে যাবে। জাস্ট আমি দুইটা সেকশনই দেখিয়ে দিলাম, জাস্ট আর দেখাবো না। জাস্ট এটা আপনার ব্যাগে চলে আসবেন, এখানে লাইক রিটুইট করাই রয়েছে। জাস্ট ব্যাগে চলে আসলেন। ব্যাগে চলে আসার পর এই যে কালেক্ট রিওয়ার্ড এটার উপরে ক্লিক করবেন। দেন আবারও এই টোকেন সাকসেসফুলি ক্লাইম হয়ে যাবে। আবার থ্রি ডট অপশনে ক্লিক করে রিফ্রেশ করে নেবেন। আমি এখান থেকে রিফ্রেশ করে নিচ্ছি। দেখেন এই কাজটা আমাদের এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। দেখেন এখানে আমাদের পয়েন্ট আর্ন হলো কত। এখানে একটু ওয়েট করবেন, এখান থেকে পয়েন্টটা আপডেট হতে একটু সময় লাগে। সো এখান থেকে প্রত্যেকটি কাজ আপনারা করে রাখবেন, তাহলে আমাদের এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। এরকম করে আপনারা এই 14টি কাজ লাইক, ফলো, রিটুইট করে দিবেন, তাহলে হয়ে যাবে। এখন দ্বিতীয় যে প্রজেক্টটি রয়েছে, সরি, এখান থেকে আমাদের যে প্রথম প্রজেক্টটি রয়েছে ব্যাকপ্যাক যে এক্সচেঞ্জ রয়েছে সলনার প্রজেক্ট, অবশ্যই এটা মিস করা যাবে না। এখান থেকে বিগ একটা এখান থেকে রিওয়ার্ড আমরা এখান থেকে গেইন করতে পারবো, জাস্ট এখান থেকে কিছু কাজ করার মাধ্যমে। সো আপনার যে কাজটি করতে হবে, সর্বপ্রথম এরকম একটা অফার লিঙ্ক থাকবে। আমি সর্বপ্রথম এই মানে অফারটিতে জয়েন করবেন কিভাবে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো। দেন লাস্টে গিয়ে যে আমি কথাটা বলবো বা যে কোনো এক সময় আমি কথাটা বলবো যে এটা অবশ্যই ফলো করবেন, তাহলে কিন্তু পাবেন না ব্যাকপ্যাকে যদি আপনারা কাজ করে থাকেন। সো অবশ্যই আপনারা এই লিঙ্কটির উপরে একটা ক্লিক করে দিবেন। জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি। সো যখনই আপনি লিঙ্কটির উপরে ক্লিক করে দিবেন, জাস্ট জয়েনিং প্রসেসটা আমি বলে দিচ্ছি, জাস্ট এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন আপনি যে কাজটি করবেন, এই যে থ্রি ডট অপশনে ক্লিক করে আপনি একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। দেন আপনাদের এখান থেকে ডেস্কটপ মোড করে নেবেন। অবশ্যই এই মানে ডেস্কটপ মোড করবেন কিভাবে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এখান থেকে। সো আপনি ডেস্কটপ মোড করার জন্য আপনি সর্বপ্রথম এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। জাস্ট এই থ্রি ডটে ক্লিক করে দিলে একটু নিচে চলে আসবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ সাইট, এটার উপরে ক্লিক করে দিবেন। আর আপনাদের পেজটা ডেস্কটপ সাইটটা হয়ে যাবে। সো ডেস্কটপ সাইট হওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে, যে এরকম একটা ইন্টারফেস হবে। আপনি যখন ডেস্কটপ মোড অন করবেন, তখন আপনি কি করবেন, এখানে ইমেল দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন। সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন এই জায়গায় ক্লিক করে দিয়ে জাস্ট সাইন আপের উপরে ক্লিক করে দিবেন। আর পাসওয়ার্ডটা অবশ্যই আপনার নামের সাথে কিছু সংখ্যা দিবেন, @ দিয়ে দিবেন। দেন আমাদের এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন আপনি যে কাজটি করবেন, এই ক্যাপচাটা পূরণ করে নেবেন। এই যে এখানে লেখা আছে চুজ অল দ্য চেয়ার, এখানে যে পিকচারে চেয়ারগুলো আছে ওই চেয়ারগুলো সিলেক্ট করে আপনি কনফার্মের উপর একটা ক্লিক করে দিবেন। জাস্ট কনফার্মে ক্লিক করে দিলে আপনার ইমেইলে একটা কোড যাবে। এই যে এরকম ইন্টারফেস চলে আসলে না, আপনার ইমেইলে একটা কোড যাবে। জাস্ট এই যে এরকম একটা ইমেইলে কোড যাবে, আপনি ভেরিফাই ইমেইলের উপর ক্লিক করে দিবেন। ভেরিফাই ইমেইলের উপর ক্লিক করে দিলে জাস্ট এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন আপনি এই যে ইন্ডিভিজুয়াল এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনার যে কাজটি করতে হবে, এই যে এখানে আপনাদের দেশটি মানে বাংলাদেশটি সিলেক্ট করতে হবে। দেশটির যে ফ্ল্যাগ আছে, আপনাদের যে দেশের ফ্ল্যাগ আছে ওইখানে ফ্ল্যাগটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনার নাম দিবেন অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী। আপনি যদি ভোটার না হন, আপনার আম্মু আব্বুটা দিয়ে দিবেন। সো অবশ্যই এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর এখানে ডেট অফ বার্থডে অবশ্যই কিন্তু আইডি কার্ড অনুযায়ী দিতে হবে। এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন আপনাদের আইডি কার্ড অনুযায়ী যে অ্যাড্রেস রয়েছে। এখানে আপনাদের বলা হয়েছে যে রিজিয়ন বা স্টেট, আপনারা কোন স্টেটে থাকতেছেন ওটা দিয়ে দিবেন। এখানে সিটি আপনার শহরের নামটা দিয়ে দিবেন। এখানে জিপ কোড আপনাদের যে মানে পোস্ট অফিস আছে ওটার যে জিপ কোড, আপনি অবশ্যই এই ইনফরমেশনগুলো আপনার আইডি কার্ডে সব পেয়ে যাবেন। সো এই যে এডিশনাল কোয়েশ্চেন যে আছে এগুলো আপনাদের মন ইচ্ছা মতো এখান থেকে দিয়ে জাস্ট নেক্সট অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। জাস্ট নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন আপনাদের যে কাজটি করতে হবে, এই যে আদার যে দেখতে পাচ্ছেন এই আদারের ঘরে যে গোল আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। এই যে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। জাস্ট ক্লিক করে দিলে এখন এখান থেকে কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দিবেন। জাস্ট কন্টিনিউর উপরে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস শো হবে। অবশ্যই আপনারা এখান থেকে আপনাদের দেশটি সিলেক্ট করবেন। দেন এখানে এই যে আইডি কার্ড আছে না, আইডি কার্ডের উপরে ক্লিক করে দিবেন। এই যে যেমন এখানে আইডি কার্ডের উপরে ক্লিক করে দেওয়া হয়েছে, জাস্ট আপনি এখানে আইডি কার্ডের উপরে ক্লিক করে দিবেন। দেন এই নিচে নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিবেন। অবশ্যই নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিবেন। তার আগে যে কাজটি করতে হবে, এই যে এখানে ক্লিক করে আপনার আইডি কার্ডের প্রথম
পার্ট আর এখানে দ্বিতীয় পার্টটা দিয়ে তারপর নেক্সটে ক্লিক করবেন, তার আগে কিন্তু ক্লিক করা যাবে না। সো এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনি যখন নেক্সট অপশনে ক্লিক করে দিবেন আইডি কার্ডের ফার্স্ট পেজ এবং লাস্ট পেজ দেওয়ার পর দেন আপনি এই যে আই অ্যাম রেডিতে ক্লিক করে আপনার এখানে ফেসটা নিয়ে আসবেন। ফেসটা নিয়ে আসলে এরকম ঘোরাতে হবে আপনার ফেস। এই যে একটা সবুজ দেখতে পাচ্ছেন, এই সবুজ আইকনটা যখন ফুল হয়ে যাবে তখন আপনাদের ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট হবে, আপনাদের আইডি কার্ডটা 100% ভেরিফাইড হয়ে যাবে। আই অ্যাম রেডিতে ক্লিক করবেন, দেন আপনার এই মাথাটা আছে এরকম একটু ঘোরাবেন। ঘোরালে যদি এইটা একটু এতটুকু হয় তাহলে এই পর্যন্ত আসবেন, আবার মাথাটা এখান থেকে এতটুকু ঘোরাবেন, আবার এরকম এতটুকু ঘোরাবেন। যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের ভেরিফাইড কমপ্লিট হয়ে গেল। দেন আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনি যে কাজটি করবেন এই যে নেক্সট অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করে দিলে আপনাদের এই যে স্টার্ট ভেরিফিকেশন, স্টার্ট ট্রেডিং এর উপর একটা ক্লিক করে দিবেন। জাস্ট আপনার কাজটা কমপ্লিট হয়ে গেল। সো আপনি এখন আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করলেন। ক্রিয়েট করার পর আপনার অ্যাকাউন্টটি অবশ্যই ভেরিফাই হতে হবে। ভেরিফাই হওয়ার জন্য কি করতে হবে, আগে চেক করতে হবে এই যে আপনাদের যে জিমেইল রয়েছে ওটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন আপনি এই যে আপনার সেটিংসে চলে যাবেন অথবা মেইন অ্যাকাউন্টে চলে যাবেন অথবা এই সেটিংসে যাবেন। যাওয়ার পর দেখবেন যে আপনার ভেরিফাই হয়েছে কিনা। আমার অ্যাকাউন্টে আমি চলে যাচ্ছি, ওয়েট। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনি যখন এই যে সেটিংসটা রয়েছে আমি জাস্ট এখান থেকে দেখিয়ে দিই, এই যে সেটিংস অপশন রয়েছে এই সেটিংসে যখন ক্লিক করবেন জাস্ট এই যে এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনি যে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস, জাস্ট এখানে এসে দেখবেন যে আইডেন্টি ভেরিফিকেশন আপনার ভেরিফাই হয়েছে কিনা। যদি ভেরিফাই না হয় এখানে প্রোগ্রেস লেখা থাকবে, আর যদি হয় তাহলে তো হলে এখানে প্রোগ্রেস অবশ্যই লেখাটা থাকবে। সো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমাদের এই যে ট্রেড অপশন যে রয়েছে এই ট্রেড অপশনের উপর একটা ক্লিক করে দিতে হবে। আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। সো এখান থেকে আপনি যখন ট্রেড অপশনে ক্লিক করে দিবেন, সো অবশ্যই যারা নতুন যারা পুরাতন তাদের জন্য এখান থেকে কথা বলবো। এই যে পেয়ারগুলো রয়েছে এই পেয়ার সবগুলোতে অথবা 4-5টাতে আপনি অবশ্যই এখান থেকে ট্রেড ভলিউম কমপ্লিট করবেন একটা একটা করে হলেও। এখন যারা নতুন রয়েছে তারা কি করবে, এই ট্রেড অপশনে ক্লিক করবে। দেন এখান থেকে আপনাদের অবশ্যই প্রথমে ডিপোজিট করতে হবে। ডিপোজিটের জন্য এই যে ডিপোজিট অপশনের উপরে ক্লিক করতে হবে। এই ডিপোজিটে ক্লিক করলে জাস্ট এখান থেকে আপনাদের এই যে চেইনগুলো রয়েছে এখান থেকে এই যে ডিপোজিট অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করে দিলে এখানে আপনাদের যার অ্যাড্রেসে এখানে আপনাদের কিছু সোল অথবা ইউএসডিসি আপনারা এখানে ইনপুট করে নেবেন, ডিপোজিট করে নেবেন। সো ডিপোজিট করার পর এখান থেকে আপনাদের ট্রেড ভলিউমটা কমপ্লিট করতে হবে। এখান থেকে আপনি সর্বনিম্ন 1000 থেকে $2000 ট্রেড ভলিউম কমপ্লিট করবেন। আপনার যদি $5-10 থাকে তাও আপনি পারবেন জাস্ট চেষ্টা করার মাধ্যমে। এখান থেকে আপনি কি করবেন, একবার বাই করবেন, এখান থেকে একবার এই যে বাই করবেন আর একবার এখান থেকে এই যে এরকম ম্যাক্সে ক্লিক করে সেল করবেন। এরকম বাই এবং সেলের মাধ্যমে আপনাদের এখান থেকে ট্রেড ভলিউম কমপ্লিট হবে। আর আপনি কত ডলার ট্রেড করলেন এই যে নিচে এসে দেখতে পাবেন এই যে আইকনটা রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন। জাস্ট এখানে আমি যদি ক্লিক করে দেই এখানে আপনাদের ট্রেড ভলিউমটা এখানে দেখাবে। জাস্ট তাদের সার্ভারের সমস্যার কারণে এরকম একটু সমস্যা হচ্ছে, এখানে আপনাদের সম্পূর্ণ ট্রেড ভলিউমটি এখানে দেখাবে। এই অফারটা কিন্তু অবশ্যই মিস করবেন না, কারণ যদি আমরা টুইটারে চলে যাই তাদের টুইটারে চলে যাওয়ার পর এখান থেকে যদি আমরা ব্যাকপ্যাক লিখে সার্চ করি, জাস্ট এখান থেকে আমি সার্চ অপশনে চলে আসলাম, জাস্ট এখান থেকে তাদের ব্যাকপ্যাক অপশনে চলে গেলাম। এখানে 134K প্রায় 1,34,000 মানুষ এখানে কাজ করতেছে। সো অবশ্যই তাদের ফলো করতেছে কি যদি আপনি দেখেন অবশ্যই অবাক হয়ে যাবেন। জাস্ট ফলোয়ার অপশনে ক্লিক করলাম, এখান থেকে দেখতে পাচ্ছেন কামিনো, পাইক আরও বিভিন্ন বড় বড় মানে প্রজেক্ট তাদেরকে ফলো করতেছে, ওয়ার্ম হোলের মতো প্রজেক্ট ফলো করতেছে, এমনকি সলোনা প্রজেক্ট যে রয়েছে সলোনা ফাউন্ডেশন নিজে তাদেরকে ফলো করতেছে। তাহলে বুঝতেই পারছেন এটা কত বড় একটা প্রজেক্ট। সো অবশ্যই এটা মিস করা যাবে না। এই পর্যন্ত আজকে ছিল এই পর্যন্ত এই ভিডিওটি। অবশ্যই আপনারা জয়েন হয়ে থাকবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ এখানে লিমিটেড অফারগুলো শেয়ার করা হয়। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর অবশ্যই এখান থেকে কিন্তু আমাদের ভালো ইনকাম হবে যদি আপনি অফারগুলোতে আপনি জয়েন হতে পারেন। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।